সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে চলবে আরজিকর তদন্ত। আরজিকর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় নির্দেশ হাইকোর্টের। সেই দিন রাতের খাওয়া থেকে শেষকৃত্য পর্যন্ত কি কি হয়েছিল, ঘটনাক্রম কি ছিল তা নির্দিষ্ট করে খতিয়ে দেখবে সিবিআই। অভয়ের ধর্ষণ খুনের মামলায় নির্দেশ হাইকোর্টের। চার্জশিট দাখিলের পর থেকে 1 বছর 7 মাস কি করেছে সিবিআই? আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় প্রশ্ন হাইকোর্টের। 70 থেকে 80 জনের সাক্ষ্য গ্রহণ করেছে সওয়াল সিবিআই এর। আরজিকর মেডিকেল নিয়ে 25শে জুন পরবর্তী শুনানি। অভয়াকাণ্ডে তদন্তে 3 সদস্যের সিট গঠন করে দিল হাইকোর্ট। তদন্তের জন্য মামলার প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখতে পারবে সিবিআই। ক্রীড়ামন্ত্রীর কড়া বার্তার পরেই জবরদখল মুক্ত রবীন্দ্র সরোবর স্টেডিয়াম জবরদখল করে তৃণমূল নেত্রী 3 ভাই। অরূপ বিশ্বাসের ক্লাবের অফিস রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 ভাইয়ের ক্লাবের অফিস পুলিশকে সঙ্গে নিয়ে পুরনো তালা ভেঙে জবরদখল মুক্ত করল ক্রীড়া দপ্তর। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বাংলার খেলাধুলার জগতের ফুসফুস ছিল। তারপর 2011 সালে পালা বদলের পর থেকেই এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বেহাল হয়েছে। তারপর সময় যত এগিয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের খেলা কম, জবরদখল বেশি হয়েছে। এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের নিচে যে একাধিক ঘর দেখতে পাওয়া যাচ্ছে সেটা পূর্বতন সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের ঘর যেমন ছিল, তেমনি আরেক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব বিবেক ক্লাবের ঘর ছিল। আরেক ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কালীঘাট এমএস অর্থাৎ কালীঘাট মিলন সংঘের ক্লাবও এখানে জবরদখল হয়েছিল। শুধু তাই নয়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের সুরুচি সংঘ ক্লাবের ঘরও এখানে দখল অবস্থায় ছিল। যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা লিগে প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার সেই ছবি এখনও রয়েছে। ছবি এখানে থাকলেও ঘর দখলমুক্ত হয়ে গেছে আজ। এখানে যে একাধিক যে ঘরগুলো সেই ঘরগুলোর তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক 48 ঘন্টা আগে বলেছিলেন যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে ঘরগুলো বেআইনিভাবে দখল হয়ে রয়েছে সেই ঘরগুলো দখলমুক্ত করা হবে। 48 ঘন্টা কাটতে না কাটতেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের সেই একাধিক ঘর দখলমুক্ত করা হলো এবং নিশীথ প্রামাণিকের তরফে যেটা বলা হয়েছে যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে অ্যাথলেটিক ট্র্যাক সেই অ্যাথলেটিক্স ট্র্যাক এখানে ফিরিয়ে আনা হবে। এরকম মাঠে আছি, আজকেও এসেছি, এসে দেখি সমস্ত ক্লাবে তালাবন্ধ। আমাদের ক্লাব ভারতবর্ষের প্রাচীনতম অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার এটিসি হিসাবে পরিচিত। পশ্চিমবঙ্গে প্রথম এটিসি অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার হিসাবে তৈরি হয়। তো এসে দেখি এটাও তালাবন্ধ। আমাদের এখানে প্রায় 120-30টা বাচ্চা ছেলেমেয়ে প্রত্যেক দিন আসে। তো আমি জানি না এখন ওরা আসবে কিনা, আমি ফোন করে বলার চেষ্টা করছি। কোনো রকম অ্যাথলেটিক্স অ্যাক্টিভিটি নেই, কিচ্ছু নেই। এইখানে দুটো সংস্থা, একটা এটিসি আর একটা সরোবর, এই দুটো ক্লাবের মিলিয়ে অ্যাটলিস্ট 300 স্টুডেন্টস। ওই বাইরের মাঠে ধুলো, কি ধুলো, কল্পনার বাইরে, এত ধুলো। ওই ধুলোর মধ্যে ছেলেমেয়েরা প্র্যাকটিস করেছে। আর মানে যদি এটা মেজার করার কিছু থাকতো তাহলে দেখতো যে লাংসে এত এত ধুলো। যারা প্র্যাকটিস করেছে, যারা করিয়েছে, তাদের এত এত ধুলো যদি মেজার করার কিছু থাকতো দেখতে পেত। এখানে থাকলেও ঘর দখলমুক্ত হয়ে গেছে আজ। এখানে যে একাধিক যে ঘরগুলো সেই ঘরগুলোর তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক 48 ঘন্টা আগে বলেছিলেন যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে ঘরগুলো বেআইনিভাবে দখল হয়ে রয়েছে সেই ঘরগুলো দখলমুক্ত করা হবে। 48 ঘন্টা কাটতে না কাটতেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের সেই একাধিক ঘর দখলমুক্ত করা হলো এবং নিশীথ প্রামাণিকের তরফে যেটা বলা হয়েছে যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে অ্যাথলেটিক ট্র্যাক সেই অ্যাথলেটিক্স ট্র্যাক এখানে ফিরিয়ে আনা হবে এবং এখানে খেলাধুলোকে আবারও আগের মতো এখানে ফিরিয়ে আনা হবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। সেই মোতাবেক সেই কাজ শুরু হয়ে গেল। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।